কে কত বড় হিন্দু এবং তাই নিয়েই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি একদম তুঙ্গে। তার কারণ আপনারা সবাই জানেন 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন একদম সরাসরি কিন্তু দীঘাতে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নামে একটি স্থাপত্য একদম সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম শুভ উদ্বোধন করতে চলেছেন। এবং সেই একই দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি সনাতনী সমাবেশের ডাক দিয়েছেন কাঁথিতে, এবং তাই নিয়েই কিন্তু এখন জোর তরজা যে বিজেপি নাকি তৃণমূল কে হিন্দুদের বেশি কাছাকাছি পৌঁছাতে পারবে। নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে নমস্কার, আমি অভিষেক, আপনারা দেখছেন টক টু বাংলা। এই মুহূর্তে একদম পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিটা যে জায়গা দিয়ে যাচ্ছে তাতে কিন্তু একদম সংখ্যালঘু ভোট যতটা গুরুত্বপূর্ণ, সংখ্যাগুরু ভোটও ততটা গুরুত্বপূর্ণ। এই খেলাটা অন্তত আনতে পেরেছে মেন স্ট্রিমে বিজেপি, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা যদি মাঝখানের কয়েকটা দিনকে একদম একটু অমিট করে দিয়ে এই আলোচনাটায় আসি যে পহেলগামে কোনো ঘটনা ঘটেনি কিংবা অন্যান্য বেশ কিছু ঘটনা ঘটেনি, তাহলে কিন্তু দেখতে পাবো একদম গত রাম মন্দিরের যে সময়টা ছিল এবং সেই যে জায়গাটায় আলোচনাটা ছিল পশ্চিমবঙ্গে যে কোন দল বড় হিন্দু, কোন দল হিন্দুত্বকে বেশি সমাদর করে, সেটা কিন্তু আবারও উঠে এসেছে এই মুহূর্তে। তার কারণ মুখ্যমন্ত্রী একদম পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী একদম সরাসরি চলে গিয়েছেন দীঘাতে, এবং দীঘাতে একদম কালচারাল সেন্টার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তিনি কিন্তু উদ্বোধন করবেন 30শে এপ্রিল। আপনাদের জানাই যে এই জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সেখানেও কিন্তু একই নিয়ম মেনটেন করা হচ্ছে যে পুরীতে ঠিক যেমনভাবে মন্দিরের বাইরে লেখা থাকে যে নন হিন্দু কেউ কিন্তু অ্যালাউড নন পুরীর এই জগন্নাথ মন্দিরের ভেতরে, অর্থাৎ একদম মেন যে মন্দির পুরীতে জগন্নাথ ধাম যেটা, তার মধ্যে হিন্দু না হলে কিন্তু অ্যালাউ করা হয় না। তাদের জন্য পতিত পাবন বলে একটি আলাদা জায়গা আছে, সেখানে প্রভুকে তারা দর্শন করতে পারেন কিন্তু মূল মন্দিরে কিন্তু প্রবেশ করতে পারবেন না। ঠিক একই পদ্ধতি কিন্তু নেওয়া হলো দীঘাতেও। তাহলে এবার যে প্রশ্নটা উঠতে বাধ্য, যদি এটাকে সামগ্রিকভাবে বারংবার যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা কোনো ধরনের মন্দির সরকার তৈরি করেনি, তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মটা কেন মানা হচ্ছে? আর যদি বলা হয়ে থাকে যে এটা মন্দিরই তৈরি করা হয়েছে, তাহলে আরেকটা প্রশ্ন যেটা উঠছে সেটা কিন্তু অবশ্যই কোনো সরকার কিন্তু নিজেদের টাকায় কোনো মন্দির তৈরি করতে পারে না, অর্থাৎ কোনো বিশেষ ধর্ম, যে কোনো ধর্মকে কোনো বিশেষ যে একটা সমাদর করা, সেটা কিন্তু কোনো সরকার করতে পারে না ভারতবর্ষের সংবিধান অনুযায়ী। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু একটা রীতিমতন দুদিকে গেলেই কাটার মতন পরিস্থিতিতে পড়েছে রাজ্য সরকার। এবং এই মুহূর্তে পতিত পাবন যে মূর্তি স্থাপন করা হয়েছে শুধু তাই নয়, তার সঙ্গে কিন্তু পতিত পাবন একটা আলাদা ঘরও রাখা হয়েছে তাদের জন্য, যারা নন হিন্দু তারা যাতে গিয়ে এই জগন্নাথ মন্দিরে কিংবা জগন্নাথ কালচারাল সেন্টার যেটা, তা যাতে ওই পতিত পাবন মূর্তিটা দর্শন করতে পারেন। সুতরাং সামগ্রিকভাবে এই পরিস্থিতি যখন একদম সরাসরি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিতর্ক তৈরি হচ্ছে, তখন আমরা দেখলাম কিন্তু কোনোভাবেই ছেড়ে দিতে রাজি নয় বিজেপি। এবং আমরা বিজেপির বিরোধী দলনেতা তার মুখে বারংবার শুনেছি যে একদম যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দম থাকে তিনি এই কথাতেই বলেছেন, তাহলে দীঘাতেও তিনি বাইরে লিখে দিন পুরীর জগন্নাথ মন্দিরে যেমন লেখা আছে যে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না, সেটা করে দেখান তাহলে বুঝবো কত দম। এই কথা শুভেন্দু অধিকারী বলেছেন বটে, এবং সেই অনুযায়ী যখন পতিত পাবনের মূর্তিও বসানো হচ্ছে দীঘার মন্দিরের বাইরে এবং একই নিয়ম ফলো করার কথা আমরা শুনতে পাচ্ছি যে হিন্দু ছাড়া দীঘার এই কালচারাল সেন্টারেও কেউ ঢুকতে পারবেন না, তখনও কিন্তু বিজেপির তরফ থেকে একদম তোপ দাগা হয়েছে। তাহলে এটাকে কালচারাল সেন্টার বলা হচ্ছে কেন? যদি এই ধরনের সামগ্রিক ঘটনাটা ঘটানো হয় এবং পুরীর মন্দিরের যে নিয়ম সেটাকেই পালন করা হয়, তাহলে সেটাকে কালচারাল সেন্টার বলা হচ্ছে কেন? সুতরাং অবশ্যই এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু কে বেশি হিন্দুত্ববাদী, কে হিন্দুদের কাছাকাছি বেশি যাচ্ছে, কে তাদের কথা বেশি ভাবছে, সেটা কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো আলোচনায় উঠে আসছে। এবং আপনাদের আরও জানাই যে কালকে সারাদিন ধরে যাতে একদম টিভিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম এই শুভ দ্বার উদ্ঘাটন দেখে একদম হিন্দু ভোটটা তৃণমূলমুখী আবার না হয়ে যায়, তার জন্য কিন্তু বিজেপির একদম রাশি রাশি তারা কিন্তু পরিকল্পনা করেছে। ঠিক যেমন আপনাদের জানালাম
এই প্রতিবেদনের শুরুতে যে শুভেন্দু অধিকারী একটা সনাতনী সমাবেশ ডেকেছেন, 1 লক্ষ মানুষের বেশি ভিড় তিনি করে দেখিয়ে দেবেন তিনি বলেছেন, এবং সরাসরি বলেছেন যে দীঘাতে এই জগন্নাথ মন্দিরে যারা যাবেন, এই উদ্বোধনে যারা যাবেন সেদিন তারা জালি হিন্দু কোট আনকোট বলেছেন শুভেন্দু অধিকারী, এবং এই সনাতনী সমাবেশে কাঁথিতে যারা যাবেন তারাই আসল হিন্দু, এই কথা তিনি বলে দিয়েছেন। এবং সেই নিরিখে কিন্তু শুভেন্দু অধিকারীর যে ব্যক্তিগত অফিস তারা একদম সরাসরি বহু বাসের ঠিক করে ফেলেছে, বহু লোক কোথা দিয়ে যাবেন সেটাও ঠিক করে ফেলেছেন, এবং তার সঙ্গে 50টির বেশি বায়ো টয়লেট কিন্তু তারা ইতিমধ্যেই একদম তৈরি করার মতন প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এবং সেটা নিয়ে কিন্তু এই যে সমাবেশের কোনো রকম কোনো পারমিশন পায়নি পুলিশের কাছ থেকে, এবং যা হয় সেই ক্ষেত্রে হাইকোর্টের দ্বারস্থ, হাইকোর্টে গিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এই টাকা কে যোগাচ্ছে। এই যে সনাতনী সমাবেশ হঠাৎ শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিলেন এবং সেটা হচ্ছে, তার টাকাটা কে জমাচ্ছে। একদম অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি এই প্রশ্ন করেছেন, তার সঙ্গে রাজ্য সরকারের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রশ্ন করেছেন, এবং শুভেন্দু অধিকারী তাছাড়া আরও 2-1জন বিজেপির যারা এমএলএ রয়েছেন তাদের ঘাড়ে এই সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তার কারণ শুভেন্দু অধিকারী কিন্তু এটা বিজেপির পতাকায় করছেন না এই সমাবেশ। শুভেন্দু অধিকারী বলেছেন এখানে কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা থাকবে না, একদম হিন্দুরা থাকবেন, 500 জনের বেশি একদম যারা সনাতনী ব্রাহ্মণ সন্তান কিংবা একদম পূজারী তারা যাবেন এখানে, এবং এদিন কিন্তু একদম সনাতনী একটা সমাবেশ হবে। এবং শুধু তাই নয়, সেখানেই থেমে থাকছে না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কয়েকদিন আগে একদম জানিয়েছিলেন যে মুর্শিদাবাদে যে ধরনের হিন্দুদের ওপর অত্যাচার হয়েছিল বলে অভিযোগ উঠে এসেছিল, এই ওয়াকফ সংশোধনী বিলের যে বিরোধিতা করেছিল, কিছু ক্ষেত্রে কিছু জায়গায় অশান্তি তৈরি হয়েছিল, সেই ক্ষেত্রে মুর্শিদাবাদে বেশ কিছু হিন্দুদের মন্দিরও কিন্তু ভাঙচুর করা হয়েছিল, এবং সেগুলোর একদম পুনঃপ্রতিষ্ঠা হবে, সেগুলোকে আবারও নতুনভাবে শুদ্ধ করা হবে, এবং সেটারও কিন্তু ডেট ফেলা হয়েছে একদম 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন। সুতরাং বুঝতেই পারছেন রামনবমীতে যে ঘটনাটা ছিল, যে ছবিটা আমরা দেখেছি, বিজেপির মিছিলে কখনো কখনো তৃণমূল নেতারা নেমে যাচ্ছেন, তৃণমূল আলাদাভাবে রামনবমীর মিছিল বের করছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কে বড় হিন্দু সেটা বোঝানোর জন্য সবাই মিলে রাস্তায় নেমে পড়ছেন। বেশ কিছুটা দূরত্ব রামনবমীর মিছিল থেকে, বেশ কিছুটা দূরত্বে এই 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু একই ঘটনা আবার ঘটতে চলেছে। তাই আপনাদের আগেই বললাম যে পেহেলগামের যে ঘটনা এবং তার পাশাপাশি বেশ কিছু ঘটনা যদি আমরা অমিট করে দিয়ে জাস্ট রামনবমীর ঘটনার সঙ্গে আগামীকালের ঘটনার যে ঘটনা প্রবাহ সেগুলোকে মেলানোর চেষ্টা করি, পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু এখনও একই রকম। সুতরাং অবশ্যই আমরা নজর রাখব যে পশ্চিমবঙ্গের ভোট 2026-এ বিধানসভা ভোটে কোনটা বড় ফ্যাক্টর হচ্ছে। একদম কাজ পাচ্ছে না মানুষ, সেটা বড় ফ্যাক্টর হচ্ছে, চাকরি হারাচ্ছে মানুষ, সেটা বড় ফ্যাক্টর হচ্ছে, নাকি ধর্মের ভিত্তিতে ভোট সেটাই বড় ফ্যাক্টর হচ্ছে। কে কোথায় মন্দির তৈরি করছেন আর কে কোথায় হিন্দুদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, হিন্দু পরিবারকে সাহায্য করছেন, সেটাই ভোটের একদম রাজনীতি হয়ে দাঁড়াচ্ছে, এবং ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ সেই কথাটাই মনে করছেন। সেটা আমরা অবশ্যই নজর রাখবো এবং অবশ্যই দেখব যে আগামীকাল 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় কি ঘটনা ঘটে এবং কাঁথিতে কি ঘটনা ঘটে, কারা জালি হিন্দু হিসেবে পরিচিত হন এবং কারা আসল হিন্দু হিসেবে পরিচিত হন। এই সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।